স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। তারপর নিউট্রাল করলাম, স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে। কিন্তু যখন আমি আবার গিয়ার ফেললাম, বাইকটা বন্ধ হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম ভেঙেই ফেসবুকে যখন ঢুকছি, তখন একবার প্রথম পোস্ট চোখের সামনে যেটা আসছে সেটা হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী, আয়নাবাজির পরিচালক যে ভদ্রলোক আর কি। তো ওনার পোস্ট বিআরটিএ সম্পর্কে উনি লিখছেন যে বিআরটিএতে গেলাম, 5 মিনিটেই কাজ হয়ে গেল, সবাই নিয়মিত কাজ করছে মনে হলো, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগলো, কিন্তু সমস্যা সবার মন খারাপ। কারণ হয়তো একটাই, তাদের প্রতিদিনের যে উপরিটা তারা পেত, যেটা দিয়ে তারা অনেক কিছু করতো, সেটা আর কি বন্ধ। তো এই রিলেটেড আর কি জিনিসপত্র লিখছে, মানে হচ্ছে মূলত সে বিআরটিএ সম্পর্কে পজিটিভ। এই পজিটিভ জিনিসটাই চাই। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে এই বিআরটিএ, তাই এটার সংস্কার হওয়াটা খুব জরুরি। আর বিআরটিএ নিয়ে কথাবার্তা বলতেছে আরও একটা কারণ আছে, কারণ সকালবেলা আরও একটা কল আমার কাছে আসছে বিআরটিএ রিলেটেড, যে বিআরটিএর সার্ভার এতদিন বন্ধ ছিল, এখন বিআরটিএর সার্ভারটা খুলে দিছে। এতদিন যারা লাইসেন্স, তার পরবর্তীতে বাইকের নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারতেছিল না, তারা এখন থেকে করতে পারবে। আমার যেহেতু বাইকের নাম্বার এতদিন থেকে হচ্ছিল না, তো আমি এখন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাই এখন গিয়ে শোরুমে টাকা দিয়ে আসতে হবে। শোরুমে টাকা জমা দিয়ে দিচ্ছি, যেটা বললো শোরুম থেকে আমাকে যে 2-3 দিনের ভিতরেই নাম্বার হয়ে যাবে, মানে এই উইকের মধ্যেই পাইলেই হবে। নাম্বার ছাড়া ঘুরতেছি, ঢাকার বাইরে টাইরে যাওয়ার সাহস করতে পারতেছি না, নাম্বারটা পেলে সব সাহস চলে আসবে। এখন আরও একটা শোরুমে যাচ্ছি, তবে এবার যাচ্ছে হচ্ছে হন্ডার শোরুমে। হন্ডার শোরুমে যাব হচ্ছে হন্ডার একটা বাইক নিব, বাইক নিয়ে চালাবো, সেই বাইকটা সম্পর্কে আপনাদের সাথে কথাবার্তা বলবো। কিছুদিন আগে গত মাসে হচ্ছে হন্ডা একটা নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করে। তো সেই বাইকটা লঞ্চ হওয়ার 2-3 দিনের মধ্যে আমার চালানোর কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আর চালানো হয় নাই। আজকে সেটা হবে। এই হচ্ছে সিটি হন্ডা, এটা ফার্ম গেটে, এখানে আসার কথা, এতক্ষণ ধরে এখানেই আসতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা? ভালো আছেন? এবং এই হচ্ছে সেই বাইক, হন্ডা এসপি 160। এসপির আগের একটা মডেল ছিল না, ওইটা কত সিসি? 125 সিসি। আর এখন এসপির যে নতুন মডেলটা আসছে সেটা হচ্ছে 160। চলেন আমরা একটা রাইড দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমেই যেই জিনিসটা এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে। হন্ডার বাইকে ইঞ্জিন কিল সুইচ, এটা তো কল্পনাই করা যায় না। কারণ এটা নিয়ে সবসময় আমাদের অভিযোগ ছিল যে ইঞ্জিন কিল সুইচ কেন দেওয়া হয় না। জ্যামের ভিতরে, ঢাকা শহর জ্যামের ভিতরে যেখানে একটু পরপর বাইক থামাইতে হয়, সেখানে বারবার ক্লাস ছেড়ে তারপরে অথবা বাইক নিউট্রাল করে দাঁড়ায় থাকতে হইতো। এখন হন্ডার বাইকের মধ্যে ইঞ্জিন কিল সুইচ আসা শুরু করছে। জ্যামের মধ্যে দাঁড়াবেন, দেবেন, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখা যাচ্ছে, যেটা চোখের মধ্যে খুব ফোকাস পড়তেছে, পুরোটাই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং খুব সুন্দর লাগতেছে এটা। চলেন আমরা রাইড দিই। চালিয়ে খুবই স্মুথ লাগতেছে। হন্ডার বাইকগুলো সাধারণত যে ধরনের স্মুথনেস থাকে আর কি, এই বাইকটার মধ্যে সেই ধরনের একটা স্মুথনেস পাওয়া যাচ্ছে। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে কত গিয়ার দিচ্ছি সেটা উঠতেছে, কিন্তু স্পিড উঠতেছে না, কারণ হচ্ছে স্পিডের মিটারের যে তারটা সেটা লাগানো হয়নি। হ্যান্ডেলবারটা খুব বেশি চড়া না, হ্যান্ডেলবারটা একটু ছোট এবং সিটিং পজিশনটাও কমফোর্টেবল, একটু অ্যাগ্রেসিভ সিটিং পজিশন মনে হচ্ছে। এটার প্রাইস হচ্ছে 1,97,000, যেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। আর যেটা এবিএস সেটা হচ্ছে 2,25,000। অ্যাটেনশনও দেখি পাওয়া যাচ্ছে, দেখি আমি একটু পাওয়ার টেস্ট করি। ভাই সাবধান। কত স্পিড উঠতেছে সেটা দেখতে পাচ্তেছি না, বাট এটার হচ্ছে 14 নিউটন মিটার অফ টর্ক, আর টর্কটা ভালো রকম ফিল করা যাচ্ছে। থ্রটল রেসপন্স খুব ভালো। এই হন্ডা এসপি 160 সম্পর্কে যে কথাগুলো বলবো সেগুলো আজকে বলতে পারেন ফার্স্ট ইমপ্রেশন টাইপের। আমি প্রথম ইমপ্রেশনে আসলে বাইকটা কেমন দেখতেছি, যেমন প্রথম ইমপ্রেশনে অলরেডি আমি বাইকটার ব্রেকিং সম্পর্কে একটা ভালো ধারণা পাচ্ছি। বাইকটার ব্রেকিংটাও যথেষ্ট
ভালো রেসপন্সিভ। হন্ডার বাইকগুলোতে এই ফিচারগুলো থাকে যেখানে ওরা সেফটিকে বেশি প্রাধান্য দেয় আর কি। এই বাইকটা নিয়ে ভাবছিলাম হচ্ছে একটু দূরে কোথাও যাব, কিন্তু যেই পরিমাণ জ্যাম আজকে ঢাকা শহরে, তাই আমরা আসছি হচ্ছে এই যে সংসদ ভবনের এদিকে। এখানে একটু সুন্দর পরিবেশ, আজকের ওয়েদারটাও ভালো। এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বাইকটার দু একটা বিউটি শটও দেখাইতে পারবো। প্রথমে যদি বাইকটার লুকসের কথা বলি, লুকসের দিকে বাইকটাকে দুইভাবে ভাগ করা যাবে। একটা হচ্ছে এই অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে উপর থেকে বাইকের উপর বসে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে যদি বাইকটার দিকে তাকায় আপনার কাছে মনে হবে যে বাইকটা খুবই সাদাসিধা ফ্যামিলি ঘরানার একটা বাইক। হ্যাঁ, এটা একটা ফ্যামিলি বাইকই। এটা সেটিং পজিশন থেকে শুরু করে তারপরে লুক সব কিছুই হচ্ছে একটা ফ্যামিলি বাইকের মতো। কিন্তু যখন আপনি হচ্ছে এই অ্যাঙ্গেলে আসবেন, এই অ্যাঙ্গেলে আসলে বাইকটাকে একটু ডিফারেন্ট মনে হবে। এইখানে বসলে একটু অ্যাগ্রেসিভ ফিল আসে, একটু মডার্ন বাইকের ফিল আসে। আচ্ছা, এই বাইকটার দুইটা মডেল হয়, একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আর একটা হচ্ছে ডাবল ডিস্ক আর এবিএস। আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডাবল ডিস্ক আর সিঙ্গেল চ্যানেল এবিএস। তো ওইটার মধ্যে লুক সবই সেম, শুধুমাত্র একটা ডিস্কের অভাব আর একটা ইঞ্জিন কাউল দেওয়া আছে, যেটা আবার একটু অ্যাগ্রেসিভ স্টাইলে ডিজাইন করা হয়েছে। এছাড়া যেই এক্সস্টের ডিজাইনটা সেটা খুবই বেসিক, আহামরি কিছু না। পিছনে এলইডি লাইট দেওয়া হয়েছে এবং সামনের যে লাইটটা সেটাও এলইডি দেওয়া হয়েছে। এবার যদি ইঞ্জিনের কথাবার্তায় আসি, এটার বাইকের মধ্যে লেখা আছে হচ্ছে 160, মানে আমরা বুঝতেছি এটা 160 সিসির ইঞ্জিন, কিন্তু না, এটা 160 থেকে একটু বেশি, 162.71 সিসির ইঞ্জিন এটার মধ্যে। আর যে পাওয়ার আউটপুট সেটা হচ্ছে 12.91 PS আর 14 নিউটন মিটার অফ টর্ক এই বাইকটা থেকে আপনারা পাবেন। আর এই বাইকটা আসলে কাদের জন্য বা কাদের এই বাইকটা কেনা উচিত, তার আগে বাইকটার আরও দু একটা ফিচার আপনাদেরকে বলে দিই। একটা ফিচার এখন দেখায় আপনাদেরকে। ধরেন, ক্লাস ধরলাম, স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। তারপর নিউট্রাল করলাম, স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে। কিন্তু যখন আমি আবার গিয়ার ফেললাম, বাইকটা বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাইকের স্ট্যান্ডটা আমি উঠাই নেই। এটার মধ্যে সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া আছে। এখন দেখেন, এখন স্টার্ট হচ্ছে। এটা উপযোগী একটা ফিচার। আর আরও একটা ফিচার এই বাইকটার মধ্যে আছে, সেটা হচ্ছে পিজিএমএফআই যে এই টেকনোলজিটা, এটা আমরা সিবিআরের মধ্যে পাই। সেম টেকনোলজিটা এই একটা বাইকের মধ্যে দেওয়া হয়েছে। এই ধরনের যে বাইক সেগুলোকে বলা হচ্ছে ইকোনমি সেগমেন্টের বাইক। তো এই বাইকটা আসলে কাদের জন্য? এই বাইকটা হচ্ছে তাদের জন্যই যারা একটু ইকোনমি খোঁজেন, যারা একটু মাইলেজ নিয়ে বেশি কনসার্ন। কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে প্রায় 58 কিলোমিটার পার লিটার, হুইচ ইজ হিউজ। অন্তত 160 সিসির একটা বাইকের জন্য সেটা অনেক বেশি। 58 যদি নাও পান, অন্তত 50+ তো আপনি এই বাইকটা থেকে মাইলেজ ইজিলিই পাবেন। এখন এই বাইকটা তাদের জন্যই যারা একটু পাওয়ারফুল বাইক চায় কিন্তু আবার মাইলেজ নিয়েও খুব কনসার্ন। আপনি 160 সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন, ভালো রকমের টর্ক, ভালো রকমের পাওয়ার আপনাকে এই বাইকটা দিবে। সাথে যদি আপনাকে ভালো মাইলেজও দেয়, তাইলে তো চেরি অন দ্য টপ, তাই না? আর তাদেরকে ফোকাস করে হচ্ছে এই বাইকটা বানানো, হন্ডা এসপি 160, যেখানে আপনি পাওয়ারও পাচ্ছেন, ইকোনমিও পাচ্ছেন। এবং আবার আমরা চলে আসছি সিটি হন্ডাতে। আর আমি যে বাইকটা নিয়ে বেরোছিলাম, এটার কালার হচ্ছে ব্লু কালার। এছাড়াও আরও কয়েকটা কালারের বাইকটা অ্যাভেলেবেল। এই হচ্ছে আরেকটা কালার। এটার মধ্যে নিয়ন আর ব্ল্যাকের মধ্যে একটা মিশ্রণ দেখা যাচ্ছে, কিন্তু কোম্পানি এটার নাম দিছে হচ্ছে সাইরেন ব্লু। আর আরেকটা কালার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক আর রেড। এটাকে কোম্পানি ব্ল্যাক নামে পরিচয় দিচ্ছে। এটার মধ্যে হালকা করে একটা রেডিশ ভাইব দেওয়া আছে। এটার সবগুলা কালারই আপনারা হচ্ছে কারণ বাজারে সিটি হন্ডা এটাতে পেয়ে যাবেন। সিটি হন্ডা থেকে সার্ভিসের ব্যবস্থা রয়েছে, আমাদের বিশাল সার্ভিস ফ্যাসিলিটি আছে। আমাদের এখানে এফআই ক্লিনার হতে আরম্ভ করে ডায়াগনোসিস টুলস সব কিছু অ্যাভেলেবল। আর সানি ভাইয়ের যারা ফলোয়ার আছেন, ভিউয়ার আছে, তাদের জন্য অবশ্যই সুসংবাদ। যারা আমাদের এখান থেকে বাইক কিনবেন, ইনশাল্লাহ তাদের জন্য থাকবে স্পেশাল উপহার, সেটা আমাদের পক্ষ থেকে, সিটি হন্ডার পক্ষ থেকে। আজকের জ্যাম অন্য লেভেলের জ্যাম। এই যে দেখেন, কারওয়ান বাজারের সম্ভবত সিগন্যালের জ্যাম, এটা একবারে ফার্ম গেট পর্যন্ত বিস্তার হয়ে গেছে। সম্ভবত শাহবাগে কোনো আন্দোলন চলতেছে বোঝা যাচ্ছে। আর সেই কারণে আজকে ওইদিকে যাইনি। ভালো করছি, গুড ডিসিশন, তাড়াতাড়ি বের হইতে পারছি। এখন যাব হচ্ছে কোচিংয়ের দিকে। কোচিং যেহেতু কাছে, একবার ঘুরে আসি। হাম্মা ভাইও আছে কোচিংয়ে আসছি। কোচিং একবারেই খালি।
কেউ নাই। আম্মাবাই ছিল, আম্মাবাই একটু আগে বের হয়ে গেছে, জাস্ট আমার আসার কিছুক্ষণ আগেই সম্ভবত বের হয়ে গেছে, ফোনে কথা হলো, সে মৌচাকে গেছে, মৌচাক ক্লাস নিতে গেছে। আর সামনেই কোচিংয়ের সিজন আসতেছে, এইবার হয়তো নিতে পারি একবারে অল্প পরিসরে, গতবারের থেকেও কম, আস্তে আস্তে আরও কমে যাবে। যাই হোক, আজকের ভিডিও একটু পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই বলছিলাম যে সামনের কয়েকটা ভিডিও শুধুমাত্র বাইক কেন্দ্রিক হবে, আরও দু একটা আছে সেগুলো একবারে বাইক কেন্দ্রিক হবে। আসেন তাহলে, দেখা হচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ভাই এই কালারের নাম কি? সাইরান ব্লু। সাইরেন ব্লু। সাইরান ব্লু। আর এটার নাম কি? ব্ল্যাক। ব্ল্যাক। এটা ব্ল্যাক কালার, এটা সাইরান।